তো এটাই তো হলো সাধুসঙ্গের মাহাত্ম্য। সাধুসঙ্গ করে সাধুর কাছ থেকে ভালো জিনিসটা আমি গ্রহণ করব। যদি সাধুর আচার সাধুর আচরণ আমি গ্রহণ করতে পারি তবে আমার সাধুসঙ্গ হলো, না হলে সাধুসঙ্গ আমার হয় নাই। সাধুর যে আচার আচরণ সেটা যদি আমি গ্রহণ করে সেইভাবে চলতে পারি তাহলে মনে করলেন যে হ্যাঁ এটা আমার সাধুসঙ্গের ফল, সাধুসঙ্গ হয়েছে। না হলে সাধুসঙ্গ হয় নাই। দেবর্ষি নারদের উপদেশে প্রাচীন বহি রাজা তখন কর্মকাণ্ড ত্যাগ করে দিলেন, হরিভজন আরম্ভ করলেন। এদিকে পুত্রগণ তপস্যা সিদ্ধি লাভ করলেন। তাহলে মাতা পিতা যদি হরিভজন করেন পুত্ররা তাড়াতাড়ি হরিভজন সিদ্ধি লাভ করতে পারে। এক তো পেলাম ধ্রুবের চরিত্রের মধ্যে, আর এক পেলাম প্রাচীন বহি রাজার চরিত্র, প্রচেতাদের। প্রচেতা তপস্যা সিদ্ধি লাভ করল। ভগবান আসলেন, প্রচেতাগণ তোমরা কেন আমার ভজন করছো, বলো কি চাও? বলে আমাদের পিতা বলছেন বিবাহ করে এই সংসারটা মানুষ দিয়ে ভরার জন্য, এই জন্য। অতএব আমরা যাতে বিবাহিত জীবনেও তোমার ভজন করতে পারি এইরকম একটি কন্যা আমাদেরকে দান করুন। বুঝেছেন? বিবাহিত জীবনেও যেত আমরা আপনার ভজন করতে পারি এই জন্য এইরকম একটি কন্যা আমাদেরকে দান করুন। তারা 10 ভাই ছিল, তো 10 ভাই একসঙ্গে ভজন করছে। ভগবান বলছেন তথাস্তু, তোমরা এখান থেকে হাঁটতে হাঁটতে আরো কিছু ভিতরে যাও, গভীর জঙ্গলে যাওয়ার পরে দেখবা ওখানে একজন অজনী সম্ভবা কন্যা আছে। অজনী সম্ভবা কন্যা, তার নাম কি? বাক্সী মারিসা। সেই কন্যার মা কে, বাবা কে? পালিত মা বাবা তো থাকবে। বলে পালিত মা বাবা বৃক্ষরা তাকে লালন পালন করে বড় করেছে। এত আশ্চর্য কথা। কেমন করে জন্ম হলো? বলে দেখেন, কুণ্ড ঋষি নামে একজন ঋষি ছিলেন। কুণ্ড ঋষি তপস্যা করছেন। কুণ্ড ঋষির তপস্যা ভঙ্গ করানোর জন্য দেবরাজ ইন্দ্র কি করেছিলেন? প্রলমুচা নামক এক অপ্সরাকে পাঠিয়েছিলেন, যাও তুমি ওই ঋষি নষ্ট করে আসো। এখন প্রলমুচা নামক যে অপ্সরা তিনি এসে হাব ভাব ভঙ্গি দিয়ে ঋষিকে ভুলিয়ে ফেলেছেন এবং ঋষির সঙ্গে তিনি সহবাসও করেছেন। ঋষির ঔরসে তিনি গর্ভবতীও হয়েছেন। কিছুদিন ঋষির সঙ্গে ছিলেন, ঋষির সেবাও করেছেন। একদিন সুযোগ বুঝে তিনি কি করেছেন? গর্ভস্থ সন্তান ত্যাগ করে দিয়ে পালিয়ে চলে গেছেন। এখন সেই সন্তান তো ক্ষুধায় পিপাসায় আকুল হয়ে কাঁদতে শুরু করেছে। তখন সমস্ত বৃক্ষের মধ্যে ঔষধিগণ বৃক্ষ, যারা ঔষধিগণ বৃক্ষের মধ্যে প্রধান হলেন চন্দ্রদেব। চন্দ্রদেব ঔষধি বৃক্ষের অধিপতি। চন্দ্রদেবকে কি বলা হয়? সোম বলা হয়। চন্দ্রদেব অমৃত পান করেছেন, তাই তিনি অমর। সেই চন্দ্রদেব এসে তখন কি করলেন? ওই শিশুর মুখের মধ্যে তর্জনী আঙ্গুল দিলেন, অমৃতময় আঙ্গুল। ওই অমৃত বর্ষণী তর্জনী আঙ্গুল ওই শিশুর মুখে প্রদান করলেন। আর প্রদান করে তখন তিনি বৃক্ষদেরকে বলেন, হে বৃক্ষগণ, তোমরা তাকে দেখো, লালন পালন করে রাখো। বুঝেছেন? তখন বৃক্ষরাই তার মাতা পিতা, তারাই তাকে আগলিয়ে রাখত শীত, গরম, ঝড়, বৃষ্টি, বান, তুফান সব থেকে। ফলমূল খাওয়া, তর্জনী আঙ্গুল মুখে তো অমর অমৃত, অমৃতটা তো ক্ষুধা পিপাসা নাই।
না নাশ হয়ে গেছে। সেই মেয়ে এখন বিবাহের উপযুক্ত হয়েছে, অতএব তাকে তোমরা বিবাহ করো। তখন প্রচেতাগণ গেলেন এবং তাকে বিবাহ করেছিলেন। আপনারা 5 জন স্বামীর কথা শুনেছেন, একজন নারীর 5 জন স্বামী। 10 জন স্বামী কার ছিল? এই হলো এই বাক্সি মারিসা। হ্যাঁ, এই মারিসার ছিলেন 10 জন স্বামী। প্রচেতা 10 ভাইয়েরা ইনাকে বিয়ে করেছিলেন। বিবাহ করার পরে তিনি গর্ভবতী হলেন এবং সেই গর্ভেতে তিনি একটি উত্তম সন্তান দান করেছিলেন। তার নামও ছিল দক্ষ প্রজাপতি। ওই প্রথম মন্বন্তরে যে দক্ষ প্রজাপতি ছিলেন, ব্রহ্মার ছেলে, তো তিনি তো অভিসম্পদ ছিল, তুমি বারবার জন্মগ্রহণ করবে, মরবে। ছাগলের মাথাও হয়েছিল। তিনি এবার ওই বাক্সি মারিসার গর্ভ থেকে আবার দক্ষ প্রজাপতি রূপে জন্ম নিলেন। বুঝেছেন? জন্ম নিলেন। জন্ম নেওয়ার পরে প্রচেতাগণ তিনাকে বুঝাইলেন, শিখাইলেন, সবকিছু করলেন। আমাদের একজন মানুষের 3 বার জন্ম হয়। এই ভাগবতের 4th স্কন্ধের 21 অধ্যায়ে আলোচনা করে গিয়েছেন। এই মনুষ্য জন্মের মধ্যে 3 বার। প্রথম জন্ম হয় মাতা পিতা থেকে। মাতা পিতার থেকে যে জন্ম হয় এটার নাম হলো দৈহিক জন্ম। বুঝলেন? উপনয়ন সংস্কারের দ্বারা যে জন্ম হয় এর নাম সাবিত্রী জন্ম। আর বিষ্ণু মন্ত্রে দীক্ষার দ্বারা যে জন্ম হয় তাকে বলা হয় যাজ্ঞিক জন্ম। বুঝতে পেরেছেন? এই 3 ভাবে আমাদের জন্ম হয়ে থাকে। এই জন্য মাতা পিতার প্রদত্ত একটা নাম থাকে, আবার দীক্ষা নিলে পরে আরেকটা নাম হয়, আবার সন্ন্যাস নিলে পরে আরেকটা নাম হয়ে যায়। একই ব্যক্তির 3 বার জন্ম হচ্ছে আর 3 বার 3 রকম নাম হচ্ছে। এইখানেই প্রচেতাগণ উপদেশ দিচ্ছেন, যথা তরুমূলে নিষেচন তিত্তম তিত শাখা প্রশাখা। যেভাবে গাছের গোড়ায় জল দিলে পরে সমস্ত গাছ সতেজ থাকে, পাতার মধ্যে, ফুলের মধ্যে, ফলের মধ্যে পৃথক পৃথক ভাবে দিতে হয় না, ঠিক তেমনি ভাবে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করলে সবার পূজা করা হয়ে যায়। পৃথক পৃথক ভাবে অন্য কোনো দেবদেবীর পূজা করার কোনো প্রয়োজন হয় না। প্রয়োজন হয় না, না করলে চলবে। সেটা বন্ধ করে দিল প্রতিদিন। ভগবান কি বলছে? সর্বধর্ম পরিত্যাজ্য মামেক শরণং ব্রজ। শেষ সিদ্ধান্ত। তবে তো ভগবানের কথাই মানতেছি, কোনো অসুবিধা হয় না, হবে না। 4th স্কন্ধে যে আমরা আলোচনা করলাম, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই 4টি বিষয় নিয়ে আলোচনা করেছি। প্রথমেই ধর্ম, আর শেষ জীবনে মোক্ষ, আর মধ্যখানে অর্থ আর কামনা বাসনা পূর্ণ। ঠিক না? অর্থ কামনা বাসনা। সুতরাং ধর্ম অনুসারে অর্থ উপার্জন করতে হবে। ধর্মপথে থেকেই অর্থ উপার্জন করতে হবে, আর ধর্মপথেই অর্থকে বের করতে হবে। তবে কি আপনার লাভ হবে। অর্থ কাম ভোগ করার জন্য নয়, অর্থ ইন্দ্রিয় তৃপ্তি করার জন্য নয়। এই অর্থ দিয়ে আপনি ধর্ম করতে পারবেন, ধর্ম অনুসারে অর্থ উপার্জন করতে পারবেন, আবার অর্থ দিয়ে ধর্ম করতে পারবেন। কারণ ধর্মটা আমাদের ইহলোক এবং পরলোক উভয় লোকে কাজ দেয়।
ইহজন্য ধর্ম আপনার কাজ দিবে, আর মৃত্যুর পরেও ধর্ম আপনার কাজ দিবে। ধর্মটাই তো আমাদের সঙ্গে যাইবে, আর অর্থটা অনর্থ হয়ে যাবে। ধর্মপথে অর্থ যেভাবে ব্যবহার করছেন এইভাবেই যত যত আছে সৎকর্ম, সেই সমস্ত সৎকর্মতে ব্যয় করতে হবে। ধর্মপথে থাকি সদাই জীবন যাপন করো ভাই, এই হলো কথা। আপনি ব্যবসা করেন, বাণিজ্য করেন, যাই করেন, টাকাটাকে আমরা লক্ষ্মী মনে করি। একটা দোকানদার সকালবেলা যখন দোকান খুলে বউনি করে, দেখবেন টাকাটাকে নিয়ে কতবার কপালে লাগায়, ক্যাশ বাক্সের মধ্যে লাগাচ্ছে, কপালে লাগাচ্ছে। কেন? লক্ষ্মী, লক্ষ্মী মনে, টাকাটা লক্ষ্মী। কিন্তু শেষে সে চিন্তা করে না যে টাকাটা যখন লক্ষ্মী, তো লক্ষ্মী কার সেবা করেন? নারায়ণের সেবা করেন। লক্ষ্মী শিশুপালে সেবা করেছেন? লক্ষ্মী তো রুক্মিণী হয়ে আসছেন, তিনি কি শিশুপালকে বিয়ে করেছেন? শিশুপালের সেবা করেছেন? করেন নাই। লক্ষ্মী শিশুপালের সেবা করতে নারাজ, শিশুপালের সেবা তিনি করবেন না, তিনি নারায়ণের সেবা করবেন। তাহলে সেই লক্ষ্মীটা নিয়ে আমি মাছ মাংস কিনে ছেলে মেয়েকে খাওয়াচ্ছি, শিশুপালের সেবা করতেছি। কতটা ভুল আমাদের আছে আমরা বুঝতে পারি না। এইগুলো হলো সূক্ষ্ম সূক্ষ্ম বিচার। এই কারণে এখানে আলোচনা করছেন যে ধর্ম তো তোমার ইহলোক এবং পরলোক উভয়ই কাজ দিবে। ধর্মটাই হলো পরম ধন, যেহেতু এটা সঙ্গে যাইবে, মৃত্যুর পরও সঙ্গে যাইবে। কিন্তু টাকা পয়সা যে ধন, ওটা তো সঙ্গে যাবে না। তাহলে ধর্ম যেহেতু সঙ্গে যাইবে, তাহলে ধর্মকে আমাদেরকে ঠিকভাবে বজায় রেখে চলতে হবে, আর বাকি অর্থটা আমাদের অনর্থের মূল হয়ে দাঁড়াবে। যে কাজ করিলে সকলের কল্যাণ হয়, তাই তো ধর্ম। সকলের কল্যাণ, কারো কোনো ক্ষতি হচ্ছে না, সেটাই ধর্ম। ধী যুক্ত মন প্রত্যয় যুগে ধর্ম শব্দ, ধী ধাতু মন প্রত্যয় যুগে ধর্ম শব্দ নিষ্পন্ন হয়েছিল। ধী ধাতুর উত্তরে মন প্রত্যয় যুগে ধর্ম শব্দ নিষ্পন্ন হয়েছে। ধী ধাতুর অর্থ হলো ধারণ করা, আর মন প্রত্যয় এটি হলো কর্তৃবাচক। আবার কখনো কখনো এটাকে করণবাচকেও ব্যবহার করা যায়। তাহলে ধর্ম শব্দের অর্থ হলো ধারণ করে যে, অথবা ধারণ করে রাখা হয়েছে যা। এই দুইভাবেই আমরা পাই ধর্ম। তার ধর্মকে যাজন করতে গেলে ধর্মের যে কিছু পরিভাষা আছে আমাদের সেভাবে চলতে হবে, সেভাবে খেতে হবে, সেভাবে থাকতে হবে। সেইগুলা চলার কথাই তো এখানে আলোচনা করে যাচ্ছেন ভাগবতে ক্রম অনুসারে। যাই হোক, এইভাবে দেখতে 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 উত্তানপদ রাজার বংশ শেষ হয়ে গিয়েছে। তখন স্বয়ংভূ মনু প্রিয়ব্রতের কাছে গিয়েছেন। প্রিয়ব্রত, আমার তো বংশ শেষ হয়ে গেল, এবার তুমি তপস্যা থেকে উঠো, যাও গিয়ে বিয়ে করো, বিয়ে করে তুমি সংসার ধর্ম করো, বংশ রক্ষা করো বাবা। প্রিয়ব্রত বলছেন, বাবা ক্ষমা করুন, আমার দ্বারা এসব হবে না। অনেক বুঝাইলেন সুঝাইলেন, শুনছে না। তখন প্রিয়ব্রতের গুরুদেবকে পাঠাইলেন নারদ মুনিকে। নারদ মুনি যখন গিয়ে বললেন, তখন বলছে, গুরুদেব আমার ক্ষমা করুন, আমি এসব
সারা জীবন যে সাধন ভজন করে গেছে শেষে কে সংসার করতে পারে? তার দ্বারা কে সংসার হয়? আমার দ্বারা ওইসব হবে না। ব্রহ্মা আসলেন, ব্রহ্মা এসে বললেন হবে হবে হবে, তোমার দ্বারা হবে, যাও তুমি হরিভজন করো। তাতে কি হয়েছে? হরিভজন করো, সংসার ধর্ম করো, বংশ রক্ষা করতে হবে তো। এখন তিনজনের কথা আর তো ফেলা যায় না। বাবা এসে বলল, দাদু এসে বললেন, গুরু এসে বলছেন, এই জন্য ভজন থেকে উঠলেন। ভজন থেকে ওঠার পরে প্রিয়ব্রত বিবাহ করলেন। বিবাহ করলেন, প্রথম স্ত্রীর গর্ভে তিনার 10টি পুত্র সন্তান জন্ম নিল এবং একটি কন্যা সন্তান। প্রিয়ব্রত দ্বিতীয় আরেকটি বিবাহ করলেন, তার গর্ভেতে 3টি পুত্র সন্তান জন্মগ্রহণ হয়েছিল, যারা মন্বন্তর অধিপতি হয়েছিলেন। প্রিয়ব্রত 1100 কোটি বৎসর রাজত্ব করেছিলেন। সাধন ভজন করতে করতে আয়ু এতটাই বেড়েছিল। ধর্ম রক্ষা মানে এই যে মানে আমাদের এই মানে আমার পরে আমার ছেলে তার ছেলে, এটা যদি না হয়, না করে তাহলে ক্ষতিটা কি আছে? ক্ষতিটা বংশ রক্ষা যাকে বলে। বংশ রক্ষার ধর্ম রক্ষা দুটো তো আলাদা। না, ধর্ম তো আলাদা, বংশ রক্ষার কথা বলছি। বংশ রক্ষা না হলেও কোনো ক্ষতি নেই। সেটি কি? কারণ এই বংশ দেখো, আমাদের রঘুনাথ দাস গোস্বামী পাদের কোনো বংশ আছে? সেটি বিশাল বড় সাধু বলে দেখেন। তো বংশ দেখেই বা কি হবে? এরা যদি সুপুত্র না হয়, কুপুত্র হয়, বংশ তারা কোন নরকে নিবে? আর কিন্তু এই যে আপনি বলতেছেন, মনে করেন এই যে নারদ দেব আসতেছে, ব্রহ্মদেব আসতেছে, বংশ রক্ষা করতে হবে, এত ভাইটাল জিনিসটা কেন বলছে? কারণ হয়েছে, ইনি যেহেতু মহাত্মা সাধু, তার গরু সাধুই আসবে, সেই জন্য তাদেরকে দিয়ে অনেক লীলা করাবেন। বুঝেছেন? আজকে যে দশরথ বিয়ে না করতো তো ভগবান রামচন্দ্র কোথা থেকে আসতেন? তো কিছু কিছু ক্ষেত্রে আছে ভগবান কখন কাকে দিয়ে কি লীলা করাবেন সের উপর নির্ভর করে। বুঝেছেন? আমরা যখন ক্রম অনুসারে আলোচনা করবো তখন জানতে পারবেন। তো প্রিয়ব্রতকে কেন করিয়েছিলেন? কারণ ওর বংশে ভগবান ঋষভদেব রূপে আসবেন। প্রিয়ব্রত যদি বিয়ে না করে তাহলে ওর বংশে আসবেন কেমন করে ভগবান? ভগবান যেখানে আসবেন, ব্রহ্মা কি আর এমনিতে গিয়ে অনুরোধ করছেন? যাই হোক, প্রিয়ব্রতের কন্যা উর্জাবতীকে শুক্রাচার্য বিয়ে করেছেন। হ্যাঁ, সাধারণ ব্যক্তি নাকি? প্রিয়ব্রত 1100 কোটি বৎসর রাজত্ব করেছেন। তিনি এতটাই তপস্যা করেছিলেন, চিন্তা করেন, সন্ধ্যার সময় সূর্য অস্ত চলে যায়, সারা দুনিয়া অন্ধকার, লোকের কত কষ্ট হয় চলাফেরা খাওয়া দাওয়া করতে। এই তিনি রথ নিয়ে উঠে যান সূর্যের মতন আলো দিন, সমস্ত রাত্রি একেবারে ধকধকে আলো, সূর্যের মতো পরিষ্কার। সূর্য যখন উদয় হন তখন তিনি অস্তে চলে যান, বাড়িতে এসে ঘুমান। তপস্যার ফলে একজন সূর্যদেব যতটা তাপ দিয়ে পৃথিবীতে, প্রিয়ব্রত মহারাজ ততটা তাপ দিতেন পৃথিবীতে। ভাবতে পারছেন? এইভাবে 7 দিন তিনি 7 দিন করেছেন। 7 দিনের মধ্যে আর রাত্রি হয় নাই। ব্রহ্মা এসে বলছে, না না, এটা করিও না, এটা করো না, এটা তোমার করা উচিত নয়। দিন থাকতে হবে, রাতও থাকতে হবে। রাত না থাকলে কেউ দিনের মর্যাদা দেয়, আদর করে? তুমি এটা করিও না, এটা তোমার করা ঠিক হচ্ছে না। এই যে 7 দিন তিনি উদয় হয়েছে, অস্ত গিয়েছেন,
এই প্রিয়ব্রতের রথের চাকাতে এই সপ্ত সমুদ্রের সৃষ্টি হয়েছে। এই যে 7 সমুদ্র প্রিয়ব্রতের রথের চাকার দ্বারা সৃষ্টি হয়েছে সপ্ত সমুদ্র। হ্যাঁ, প্রিয়ব্রতের বংশেতে যে সমস্ত পুত্রগণ জন্মগ্রহণ করেছিলেন তাদের মধ্যে যারা রাজা হয়েছিলেন, পরবর্তী সময়ে নাভি রাজার চরিত্র কথা বললেন। প্রিয়ব্রতের বংশে প্রিয়ব্রত যেমন ছিলেন তেমন নাভি রাজা ছিলেন। নাভি রাজার পুত্র হয়েছিলেন ঋষভদেব। ইনি ভগবানের অংশ অবতার। ঋষভদেব ভগবানের অংশ অবতার রূপে তিনি আসছিলেন এবং তিনি পরমাংশ ধর্ম জীবকে শিক্ষা দেওয়ার জন্য এসেছিলেন। ওই সময়ে আমাদের ভারতবর্ষের নাম ছিল কি জানেন? নাভিবর্ষ। ভারতবর্ষ নাম ছিল না, নাভিবর্ষ ছিল। তো ঋষভদেব যখন রাজ্য শাসন করেন তখন বহুদিন যাবৎ অনাবৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি না হলে খাদ্যশস্য উৎপন্ন হবে না। তখন তিনি তিনার তপস্যা প্রভাবে একটা মণ্ডল তৈরি করেছিলেন। তিনি ইচ্ছা করলে ওখান থেকে বৃষ্টি পড়বে, পর থেকে ওটা আকাশে ভেসে বেড়াতো, যা অমুক জায়গায় গিয়ে বৃষ্টি দাও, অমুক জায়গায় গিয়ে বৃষ্টি দাও, অমুক জায়গায় গিয়ে বৃষ্টি দাও। এই জিনিসটার নাম ছিল অজনাব। তার থেকে বৃষ্টি বর্ষা হতো, যার কারণে তখন নাভিবর্ষের নাম পরিবর্তন করে ভারতবর্ষ, এর নাম হলো অজনাব বর্ষ। প্রথমে ছিল নাভিবর্ষ, তারপরে আসলো অজনাব বর্ষ। এই নামেতে পরিচিত অজনাভ বর্ষ হয়ে গেল। ঋষভদেব বিবাহ করলেন। ঋষভদেবের 100টা পুত্র হলো। তার মধ্যে সব থেকে বড় পুত্রের নাম রাখলেন ভরত। যে ভরতের নাম অনুসারে পরে গিয়ে ভারতবর্ষ হয়েছে। অজনাভ বর্ষ নাম হওয়ার 1 কোটি বছর পরে গিয়ে ভারতবর্ষ নাম এসেছে। কারণ ভরত তো 1 কোটি বছর রাজত্ব করেছিলেন। সত্য যুগের ধরুন ছিল একটা বয়সে যে এতদিন বাঁচবে, ঠিক আছে, এইটা তো দেখি তারও আগে মনে হয় নাকি 1 কোটি বলে তপস্যা, তপস্যার ফল পায় না, তপস্যার ফল। আচ্ছা, মানে কুকর্ম করলে কমে, হ্যাঁ, পারে সৎকর্মের দ্বারা তো আয়ু বৃদ্ধি হয়। এই জন্য তাহলে যে বলে যে 66 দিনে ভগবান লিখে দিয়ে যে এতদিন বাঁচবে, বাঁচবে না, সেটা কি করবে? সে ব্রহ্মার লেখারও পরিবর্তন হয়ে যায়। হরিনামে গুণে এমনই শক্তি ভজনের। আচ্ছা আচ্ছা। ঋষভদেব তো তপস্যা করতে করতে এমন হয়েছিলেন যে অষ্টসিদ্ধি উনার পিছনে পিছনে ঘুরত। আমাকে নাও, আমাকে নাও, আমাকে নাও, বুঝছেন? অষ্টসিদ্ধি এসে ওনার কাছে উপস্থিত গ্রহণ করার জন্য, কিন্তু ইনি কাউকে গ্রহণ করতেন না। বুঝছেন? না, আমি সিদ্ধি চাই না। কারণ সিদ্ধি চাইলে ভগবানকে পাওয়া যাবে, এই জন্য তিনি সিদ্ধি গ্রহণ করতেন না। তিনি প্রত্যেকটা জীবকে হরিভজনের উপদেশ দিতেন। এমনকি তিনি মুক্তি পর্যন্ত চাইতেন না, কারণ মুক্তি চাইলে প্রেম ভক্তি থেকে বঞ্চিত হয়ে যাবেন। যে প্রেম ভক্তি চাইবে সে যদি মুক্তি চেয়ে যায় তাহলে শেষ। এই জন্য তিনি মুক্তি পর্যন্ত চাইতেন না।
এরা তো শিক্ষা দিতে এসে লোক শিক্ষার জন্য, হ্যাঁ, যাতে আমরা শিখতে পারি। হ্যাঁ, তিনি সবসময় বলতেন সব ছেলেদেরকে, এই ভরত যা যা করে তোমরা তাই করিও, হ্যাঁ, ভরতের কথা মতো তোমরা চলিও। আচ্ছা, ঋষভদেব তো শেষে সংসার ভরতের উপর রাজ্য দিয়ে তিনি চলে গেলেন, বলেছেন চলে গেলেন। তো লোক এসে তিনার সঙ্গে খুব ভিড় করত। শেষে তিনি কি করতেন, নিজের মল নিজের গায়ের মধ্যে মেখে নিতেন, লোক না আসে যাতে গায়ে, কৃষকদের, হ্যাঁ, লোক যাতে আমার কাছে না আসে, সেবা বিরক্ত না করে, সাধারণ ভজনে ভিন্ন হচ্ছে এই জন্য। হ্যাঁ, কিন্তু সেটার থেকেও চন্দন গন্ধ বেরোতো। তা আকৃষ্ট তো হবেই। যার নাম মলয় চন্দন। বুঝতে পারছি। মানে ভজন করতে করতে এমনই শরীর হয়েছে। যাই হোক, ভরত মহাশয় তো 1 কোটি বছর রাজত্ব করলেন এবং পুত্র কন্যার উপর রাজ্যভার দিয়ে বৃদ্ধ বয়সে তিনি হরিভজনের জন্য গেলেন। জড়ভরত তো? ওটা পরে আসবে জড়ভরত, আগে ভরত। আগে ভরত, আচ্ছা। তারপরে ঋষভ দেবীর পুত্র ভরত তিনি, বুঝেছেন? যে সাগর বংশ উদ্ধার না, হ্যাঁ, ওইটা ওইটা আলাদা। আলাদা। এবার তিনি কালাঞ্চন নামক পর্বতে গিয়েছেন হরিভজন করার জন্য। ওটা নেপালের দিকে পড়েছে, নেপাল গণ্ডকী নদী। আচ্ছা, হ্যাঁ, বন্ধু তো বল। ওখানেই ভজন করছিলেন ভরত। তখন তো একসঙ্গে ছিল। হ্যাঁ, এখন ওখানে ভজন করছেন, গণ্ডকী নদী প্রসিদ্ধ নদী, সেখানে বসে ভজন করছেন। ওখানে শালগ্রাম শিলা পাওয়া যায় ওইটা বই জানতে চাইছিলেন যে সব একমাত্র ওইখানেই পাওয়া যায়, আর তো কোথাও পাওয়া যায় না। না। পুলস্ত আশ্রমের সন্নিকটে তিনি বসে হরিভজন করছেন। একদিন দৈবক্রমে এক গর্ভবতী হরিণী তিনার পাশে এসে জল পান করতেছে। হ্যাঁ, ওই যে হঠাৎ করে সিংহ গর্জন দিয়েছে, আর সিংহের গর্জন শুনে যখন হরিণী লাফ দিয়েছে, তখন সন্তান প্রসব হয়ে গেছে, আর জলের মধ্যে পড়ে গেছে সন্তানটা প্রসব হয়ে, জলে ভেসে চলে যাচ্ছে। আচ্ছা, নিজের চোখের সামনে এরকম সদ্যজাত একটা শিশু জলের ডুবে মরে যাচ্ছে, এটা দেখে কি সাধুদের মনে ধৈর্য ধরবে? তাড়াতাড়ি তিনি উঠে গিয়ে জল থেকে তুলেছেন, তুলে কাছে এনে বসিয়ে রেখেছেন। বাঘ ভালুক তো আছে, কাছে বসিয়ে রেখেছেন, দেখ ওর মা আসলে ওর মার কাছে দিয়ে দিব। কিন্তু হরিণীটা তো আর ফিরে আসেই নাই, মারা গেছে। ও তো মারা গিয়েছে। মারা গিয়েছে, এখন কি করা যায়? এখন আমি তার মা, আমি তার বাবা। কিন্তু গোসাই এত বড় ভক্ত, এত ধ্যান করছেন, তাতে একটু সেন্স হলো না যে আমি কোথায় জড়িয়ে যাচ্ছি, কি করছি? আমরা তো সাধারণ লোক, আমাদের কথা বাদ দেন। জড়ভক্ত বিষয়, সংসার সব ত্যাগ করে, সব কিছু ত্যাগ করে তিনি এসেছেন, কিন্তু এই জায়গাতে যে সেগুলো এত উঁচু পৌঁছে গেছে, তারপরে এত ভুল করলো কি করে? এই জায়গাতে যে মোহ এসে গেছিল, আমি তার মা, আমি তার বাবা, সেটা মায়ের তাকে ধরে নিয়েছে। এই জন্য এই শিশুটাকে কাঁধে করে নিয়ে চলে গেলেন মন্দিরে, নিজের আশ্রম কুটিরে। হ্যাঁ, সেটাই আমি বলছি, যেহেতু মায় আসলো কি কথা। তার খাওয়ার ব্যবস্থা করার পরে এত ছোট শিশু কি খেয়ে বাঁচবে, কেমন করে বাঁচবে, কত চিন্তা তার উপরে। কোমর কোমর ঘাস এনে তুলে দেন, খাওয়ান, মুখে তুলে তুলে, এই করতে 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 আবার মায়াতে জড়িয়ে গিয়েছিল। সেইটা দেখছি আমি। যে মায়াকে তিনি কাটিয়ে আসলেন, হ্যাঁ, কিন্তু এসে এখানে তিনি সেই মায়াতে আবার জড়িয়ে গেলেন। তখন এমন অবস্থা হয়ে গেছে, সবসময় হরিণের চিন্তা, হরির ভজন করতে গিয়েও হরিণের চিন্তা আসছে, হরির ভজন করতে গিয়েও। কিন্তু মৃত্যু যমস্য করুণা নাস্তি ধর্মস্য তরিতা গতি, যমের কোনো মায়া দয়া নেই। এত দ্রুত বেগে আসবে, এসে আপনাকে নিয়ে চলে যাবে, সুযোগ দিবে না, সময় দিবে না।
আপনি যদি বলেন দাঁড়াও দাঁড়াও, আমি একটু কপালে তিলক করে নিই, তারপরে আমাকে নিয়ে যাও, বা কেউ যদি বলে দাঁড়াও আমি একটু তুলসীর মালাটা গলায় দিয়ে দিই, তারপরে তুমি আমাকে নিও, সে সুযোগ দিবে না। কেউ বলছেন দাঁড়া আমি ভজন করে নি, ভজন করে তারপরে যাবো, এই শরীরে সুযোগ দিয়ে দেয়। কিন্তু সে তো সেই রকম স্তরের সাধু, সাধু, আচ্ছা সেই রকম স্তরের সাধু বলে সে পেরেছে, আচ্ছা। কিন্তু ভরতেই পারেন নাই। এত ভজন করা সত্ত্বেও তিনি পারলেন না। হরির ভজন করতে গিয়ে মনে মনে চিন্তা করছেন, আজকে তাড়াহুড়ো করে চলে আসলাম, ঘরের দরজাটা কি ভালো করে বন্ধ করেছিলাম? যদি দরজা বন্ধ না করে খোলা থাকে তো বাচ্চা তো বেরিয়ে যাবে, আর বেরিয়ে গেলে বাঘ ভাল্লুক খেয়ে ফেলবে, চিন্তাটা। আর এমন সময় মৃত্যু যুগ, মৃত্যু যুগ তো বলা যায় না কখন আসবে, এই জন্য সবসময় প্রস্তুত মৃত্যুর জন্য। যখন খুশি তখন আসো, আমি তৈরি আছি, প্রস্তুত আছি, নিয়ে যাও, অসুবিধা নেই। মারা গেলেন, ভজন ভজন করতে হবে, আমি মধ্যে রাজি, আসো তুমি ভজন করতে থাকো তাহলে। মারা গেলেন, আচ্ছা জমালয়ে গেলেন। যম মহারাজ করছেন, বলছেন আসন্ন মৃত্যুর সময় হরিণের চিন্তা করছে, যাও হরিণ জন্ম দিয়ে দাও। হরিণ জন্ম নিয়ে ওই কালাঞ্চন পর্বতী জন্ম হলো, নেপালি গণ্ডকী নদীর তীরে জন্ম হলো, কিন্তু জাতিস্বর। পূর্বজন্মে আমি এই দেশের রাজা ছিলাম, আমার নাম অনুসারে এই দেশের নাম ভারতবর্ষ হয়েছে। আমি একটু ভুল করলাম, ভুলের কারণে আজকে আমি হরিণ জন্ম পেয়েছি, এই জন্মে আর ভুল করব না, সতর্ক হয়ে গেলেন। এই জন্য অন্যান্য হরিণ শিশুর সঙ্গে তিনি খেলাধুলা করতেন না, ঘাস পর্যন্ত ছিঁড়ে খেতেন না, গাছ থেকে পাতা পেরে খেতেন না, গাছ থেকে ফল পেরে খেতেন না। যেই সমস্ত ফল গাছ থেকে পেকে পড়ে গেছে, পাতা পেকে পড়ে গেছে, ওইগুলা খেতেন। কেন? এই জন্মে যাতে আর কোনো প্রারব্ধ কর্ম না হয়। প্রারব্ধ কর্ম ভোগ করতে গেলে আবার আসতে হবে আমাকে, আর না। সিদ্ধান্ত করলেন বুঝি আর না বুঝি, সাধুরা যখন হরি কথা বলে ওখানে গিয়ে শুনবো। তাই হরির জন্ম তিনি কিন্তু সাধুর মুখে হরি কথা শুনতেন, আর সাধুরা খাওয়ার পরে যে উচ্ছিষ্ট ফেলত ওইগুলা খেতেন, সাধুদের কাছে ঘুমাতেন। যখন দেখলেন যে আর বেশি দিন বাঁচবো না, এখন মৃত্যুর সময় এসে গেছে, তখন তিনি কি করলেন, সমস্ত শরীরটা গণ্ডকী নদীর জলে আর মাথাটা খালি বাইরে রেখে বসে আছেন, ভজন করছেন। গণ্ডকী নদীকে কৃষ্ণগঙ্গা বলা হয়, বুঝেছেন? মারা গেলে জল সমাধি হয়ে গেল। তার পরজন্মে গিয়ে তিনি ব্রাহ্মণের পুত্র জড়ভরত রূপে জন্মগ্রহণ করলেন। ব্রাহ্মণ কুলেতে তিনার জন্ম হল জড়ভরতের। অঙ্গিরস গোত্রীয় ব্রাহ্মণের সন্তান রূপে জন্মগ্রহণ করলেন। ওই ব্রাহ্মণের দুটি বিবাহ করেছেন। প্রথম স্ত্রীর গর্ভে অনেক পুত্র সন্তান আছে, কন্যা সন্তান আছে, আর দ্বিতীয় স্ত্রীর গর্ভে ভরত আর ভরতের এক বোন, ভাই বোন, তারা দুজন জন্ম নিয়েছিলেন। ভরত তো মনে আছে পূর্বজন্মের কথা, এই জন্য তিনি কোনো কাজকর্ম করেন না, কারোর সঙ্গে কোনো কথাবার্তাও বলেন না, সবসময় মনে 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 জপ করে যাচ্ছেন, ইষ্ট নাম জপ করে যাচ্ছেন, যার কারণে তিনাকে জলভরত নাম দিয়েছিলেন। জলের মতন থাকতেন তো, এই জন্য জলভরত নাম দিয়েছেন। যাই বাবা একটু চেষ্টা করে ওনাকে উপনয়ন সংস্কারটা করিয়ে দিয়েছিলেন। উপনয়ন সংস্কারে মন্ত্র শেখাইতে 6 মাস সময় লেগে গেছিল। ঘটনা হলো এটা নয়, ঘটনা হলো সাবিত্রী মন্ত্র হইতে কৃষ্ণ মন্ত্র শ্রেষ্ঠ, বুঝেছেন? সাবিত্রী মন্ত্র হইতে কৃষ্ণ মন্ত্র শ্রেষ্ঠ।
আর তিনি 18 অক্ষর কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিয়েছেন, 24.5 অক্ষর গায়ত্রী মন্ত্র পেয়েছেন। সে 3 জন্ম আগের কথাই তো যারা মনে আছে, সেই মন্ত্রই তো জপ করে যাচ্ছেন তিনি, জাতি সমর্থ। তো আমি এখন ওম ভূ ভুবস্ব গায়ত্রী মন্ত্র কেন জপ করবো? ও তো ব্রহ্ম গায়ত্রী। ও গায়ত্রী জপ করলে বৈকুণ্ঠ পাওয়া যাবে না, গোলক পাওয়া যাবে না। তো এটা আমি জপ করতে যাবো, শিখতে যাবো কেন? যার কারণে তিনার এই মন্ত্রটা, বাবার কথা শুনতে হয়, বাবা বড় শিখাচ্ছে বসে বসে, এই শিখলেন আর কি। এই জন্য এই মন্ত্রটা 6 মাসে কোনো রকম শিখলেন, বাবা শিখিয়েছেন। কিন্তু তারপরে তো বাবাও মারা গেলেন। বাবা যখন মারা গেলেন, মা তখন সতী হয়ে গেলেন দেশাচার অনুসারে। তখন সৎমার ঘরের ভাইয়েরা তিনার উপর আবার অত্যাচার শুরু। ওরা চায় ভরতকে দিয়ে কাজ করাবে, আমরা বসে বসে খাবো আর ওকে দিয়ে কাজ করাবো। কিন্তু ভরত চিন্তা করছে না, আমি যদি কাজ করতে যাই তো কাজ করতে গেলেই তো একটা প্রারব্ধ কর্ম উৎপন্ন হবে। আপনি মাটি কুপাতে যাচ্ছেন, তো মাটির ভিতরে তো থাকতে পারে কোনো প্রাণী, কূপ মারলে তো মরবে, কাটবে, পাপ হয়ে যাচ্ছে। লাকড়ি কাটতে যাচ্ছেন, কাঠের ভিতরে থাকতে পারে কোনো প্রাণী, পাপ হয়ে যাচ্ছে। এই জন্য তিনি করতে রাজি নয়, কিন্তু জোর করে তারা করাচ্ছে, না করলে খেতে দিবে না। দেহটা তো চলতে হবে, দেহটা চলার জন্য তো কিছু খেতে হবে। কাজকর্ম করা সত্ত্বেও তাদেরকে ভালো খাবার দিত না। ওরা ভালো ভালো খেত, ওরা খাওয়ার পরে যা বাঁচত তা দিত। তাই তিনি অমৃতের মতো সব একসঙ্গে মাখিয়ে খেয়ে নিতেন, বুঝেছেন? তিনি যাতে তিনাকে যা দিয়ে যাতে কাজ না করায়, এই জন্য তিনি নিজে ইচ্ছা করে উল্টো পুল্টো কাজ করতেন। এই ক্ষেতের আইল বাঁধতে হবে, দেখো ওখানে কুপিয়ে পুকুর একটা বানিয়ে দিয়েছে, আর না বলে কাজ করার জন্য। এই বাড়িতে আগাছায় ভরে গেছে, পরিষ্কার করতে হবে, ভালো ভালো গাছ সব কেটে পরিষ্কার। এক মাথার থেকে ধরেছে, এক মাথা সব কেটে পরিষ্কার, ভালো খারাপ যা আছে সব। এরকম করতেন তিনি, যাতে আমাকে দিয়ে আর কাজ না করায়। কিন্তু তারপরেও তারা ছাড়ত না। মাটিতে ধান পেকেছে, ধান পাহারা দেওয়ার জন্য ওনাকেই পাঠায়। ওরা কিন্তু ঘরে বসে আরামসে আছে, যা 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 ভাই ধান পাহারা দে, ওখানে তোর খাবার পাঠিয়ে দিব। ভরত ধান পাহারা দিবে কি, সেটা সবার মধ্যে ঈশ্বর দেখে। শুকর এসে ধান খেয়ে যায়, গরু এসে ধান খেয়ে যায়, পাখি এসে ধান খেয়ে যায়, তারাই না। লোকে বলে এই ভরত দেখ 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 ধান কি চলে যাচ্ছে, পাখিরা। কি আর করব, রামজি কা চিড়িয়া রামজি কা খেত, খা রে চিড়িয়া ভর ভর পেট। ভাইয়েরা যখন শুনলো, তখন এসে তাকে খুব মারধর করে এখান থেকে বিদায় করে দিল। যাবে কোথায়? চলছে রাস্তা দিয়ে, একা একা চলছে। দৈব ক্রমে একদল ডাকাইত এসে তাকে ধরে ফেলছে। ধরে নিয়ে একেবারে দেবী মন্দিরে ঢুকিয়ে দিয়েছে, মা কালীর মন্দিরে ঢুকিয়ে তালা মেরে দিয়েছে, একে বলি দিয়ে পূজা করবে। ভরত মনে মনে চিন্তা করছে, আমি তো কোনো জন্মে কোনো পাঠা বলি দিই নাই। 3 জন্মের কথা তো মনে আছে। তো 3 জন্মের মধ্যে তো আমি তো কখনো কোনো জীবকে হিংসা করি নাই, কোনো প্রাণী হত্যা করি নাই, বলি দেই নাই। আজকে মা কালীর সামনে আমার বলি হবে কেন? এ আবার কোন জন্মের পাপের ফল আমাকে ধরল? চিন্তা করছেন, ভগবানের নাম নিচ্ছেন, চিন্তার মধ্যে পড়ছেন কি করা যায়। তখন ডাকাতেরা এসে উপস্থিত হয়েছে, ওনাকে নিয়ে ভালো করে স্নান করিয়েছে, লাল সিঁদুরের তিলক কপালে দিয়েছে, লাল জবা ফুলের মালা গলায় দিয়েছে। এবার হরেকের মধ্যে মাথা ঢুকাইয়া বলি দিবে। দেবী আর সহ্য করতে পারলেন না,
একজন শুদ্ধ সদাচার নিষ্পাপ ব্রাহ্মণ সন্তানকে আমার সামনে বলে দিবে? একজন কৃষ্ণ ভক্তের অপমান দেবী সহ্য করতে পারলেন না। না পেরে কি করেছেন, দেবী তখন বিগ্রহ থেকে প্রকট হয়ে গেছেন, মা কালী। আর বিগ্রহ থেকে প্রকট হয়ে তিনি ওই ডাকাইতদের সঙ্গে শুরু করলেন যুদ্ধ। সমস্ত ডাকাইতদের মাথা কেটে মাথা দিয়ে ফুটবল খেলা শুরু করেছেন। মা কালী এতটাই রেগেছেন আর ভরতকে ছেড়ে দিয়েছে। বড় সেখান থেকে মুক্ত হয়ে চলে গেলেন।